দেব ফ্যান্সরা যদি এইভাবে অঙ্কুশদাকে সাপোর্ট করে তাহলে ভাই মির্জা ব্লকবাস্টার আছে। শুধু দেব ফ্যান্সরা, জিৎ ফ্যান্সরাও করুক। মির্জাতে যা যা জিনিসপত্র সব শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি, এসব কি শুনছি ভাই, এ তো পাগলা করে দেবে। মানে এই হচ্ছে বাংলা কমার্শিয়াল ছবির স্বর্ণযুগ এবছরটাকে শুরু হচ্ছে, আমার এটুকু মনে হচ্ছে ভাই। মির্জা যা জিনিসপত্র হচ্ছে, দেখো পারিয়ার গানটার রিয়াকশান করেছিলাম, আলাদা একটা ভিডিও শ্যুট করেছিলাম, ভেবেছিলাম ওটাকে আপলোড করে দেবো, বাট এমন একটা ঘটনা ঘটেছে আমার মনে হচ্ছে যে না ভাই, একটু মির্জার খবরটা দিয়ে দিই, যেটা এসছে, যেভাবে এসছে, যে ওয়েতে এসছে সেটা দিয়ে দিই। বন্ধুরা, একটা নিউজ বেরিয়েছে, তোমাদেরকে আমি সত্য মিথ্যা যাচাই করছি না, আমি অনেস্টলি বলছি, এটা যে এখান থেকে নিউজটা বেরিয়েছে লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। একটা নতুন প্রোডাকশন নাকি 150টা টেকনিশিয়ানস নিয়ে কাজ করছে। এটা কি মুখের কথা? বাপরে বাপ, অঙ্কুশদা 1 ঘন্টা আগে একটা রিল পোস্ট করেছে, সেখানে অঙ্কুশদা এটাই লিখেছে যে ব্লাডস, মানে এই 150টা টেকনিশিয়ান গিভ দেয়ার ব্লাডস অ্যান্ড সুইট বিহাইন্ড ইট, সত্যি প্রাউড অফ দেম, হ্যাশট্যাগ মির্জা, হ্যাশট্যাগ শ্যুট, লেটস মেক ঈদ 2024 মোর স্পেশাল। সত্যি কথা, মানে অবভিয়াসলি স্পেশাল হওয়া উচিত, দর্শকের তরফ থেকে বেশ স্পেশাল হওয়া উচিত। মানে এটা মারাত্মক লেভেলের একটা বড় ছবি আসতে চলেছে, আমরা বুঝতে পারছি। এবার আমাকে দেব ফ্যান্স, একজন দেব ফ্যান্স, দেব হালদার ওর নাম, ও আমাকে পাঠিয়েছে বিষয়টা। দেখো, ও দেবদার নিউজ হলে পাঠায়, খুব ভালো লাগে, কিন্তু ও অঙ্কুশদার নিউজ তাও ও আমাকে পাঠিয়েছে, সেটার জন্য আমি খুব ভালো লাগছে যে দেখো, এইটাই হচ্ছে আলটিমেটলি বাংলা ছবি বা বাংলা ছবিকে ভালোবাসা বা বাংলা কমার্শিয়াল ছবিকে ভালোবাসা। তো কোথাও গিয়ে এই নিউজটা দেখে আমি হেভি লাগলো। দেখো, এটা সত্য মিথ্যা আমি যাচাই করতে যাচ্ছি না, আমি আগেও বললাম। বিষয়টা হচ্ছে কে বের করেছে, বিষয়টা বের করেছে হচ্ছে, এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, বক্স অফিস কলকাতা BOK মিডিয়া, ঠিক আছে? বক্স অফিস কলকাতা মিডিয়া, তারা তাদের পেজ থেকে এই নিউজটা বেরিয়েছে, আমি তোমাদেরকে পাশে দেখিয়ে দিচ্ছি। মূলত বলা কি হচ্ছে, বাংলার সবচেয়ে বড় ডান্সিং নাম্বার গান থাকবে মির্জাতে, 1000 জন ডান্সার থাকবে গানটিতে, অঙ্কুশের উপর এবার ভরসা করাই যায়। অবশ্যই অঙ্কুশদার উপরে ভরসা করাই যায়, অঙ্কুশদা তো ফাটিয়ে কাজ করছেই। এই যে 150টা টেকনিশিয়ানস নিয়ে কাজ হচ্ছে, এটাই হয়তো সেই গানটা শ্যুট হচ্ছে এখন, হতে পারে। কিন্তু অ্যাটলিস্ট মানে ফ্লোর টোর দেখে তো মনে হচ্ছে এটা ফ্লোর, এবার দেখা যাক কী হয় না হয়। এবং তার সঙ্গে সঙ্গে এখানে এটা লেখা হয়েছে, তুমি দেখো এই জিনিসটা তারা পোস্ট করেছে, এবং এই ধরনের পোস্ট তো টলিউড অনলাইন থেকে করা হয়। তো এখানে টলিউড অনলাইনেরও একটা ইয়ে রয়েছে, আমি জানি না এক্স্যাক্টলি টলিউড অনলাইন আমার খুলে দেখা হয়নি। লিখেছে, ফার্স্ট টাইম অলমোস্ট 1000 ডান্সার ফর এনি বেঙ্গলি সং, ইট ইজ হিউজ বেঙ্গলি বিগেস্ট ডান্স নাম্বার। তো আমি জানি না যে এটা আগে কোনো দিন কোনো বাংলা ডান্স নাম্বারে 1000 জন গান মানে নেচেছেন কিনা, তবে এই প্রথমবার, মানে সবাই তো বলছে এই প্রথমবার, তো এটা মানে হিউজ থিং, এটা সত্যি। মানে যদি প্রথমবার হয় বা না হয়, যাই হোক, আজকের যা মার্কেট বাংলা ছবির, তাতে দাঁড়িয়ে মানে এই লেভেলের জিনিসপত্র করা, এটা মুখের কথা নয় ভাই, এটার জন্য দম লাগে। স্যালুট টু অঙ্কুশদা, স্যালুট টু অঙ্কুশদা, মানে এটা সত্যি মানে ফাটাফাটি কাজ করছে। মানে ছেলেটা খাটছে, ছেলেটা মানে শুধু প্রমোশন করছে তাই নয়, ছেলেটা শুধু প্রচার করছে, শুধু মানুষের কাছে নিয়ে যাচ্ছে না, সেটা পাগলের মতন খাটছে, পাগলের মতন পয়সা ওড়াচ্ছে, শুধুমাত্র তোমাদেরকে একটা ভালো কমার্শিয়াল ছবি উপহার দেবে বলে। তো মির্জা দিনকে দিন আরও বড় হচ্ছে নাকি? তোমাদের আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। বাস, সোনু নিগমের কাছ থেকে যে এরকম একটা গান পাবো সত্যি এক্সপেক্ট করিনি। কথা হবে এখন পারিহার গান নিয়ে। হে গাইস, ওয়েলকাম টু বেচার লাইভ মরা। যারা এখন আমরা কথা বলবো পারিহার অ্যানথিম সং, যেটা টাইটেল অ্যানথিম সং বা টাইটেল ট্র্যাক, সেই টাইটেল ট্র্যাকটা বেরিয়ে গিয়েছে। তো তারা যেটা শ্যুট করেছেন, যেভাবে শ্যুট করেছেন, সেইটা আমার খুব ভাল লেগেছে। যে তাদের কাছে বাজেটের অভাব ছিল, তারা একটা লোকেশনের বেসের ভিতরে, তারা সেই জায়গার ভিতরে একটা কুকুরদের নিয়ে শ্যুট করেছে। তো আমার এত জিনিসপত্র এই মানে টাইটেল ট্র্যাকটার ভিতরে পজিটিভ দিক আছে, সেগুলো বলি। প্রথমে গানের বিষয়টাই আসি। দেখো, সোনু নিগমকে আমরা সবসময় মুক্তি দেওয়ার মতন গানে শুনতে পাই, যেখানে একটা সফট গানের ভিতরে সোনু নিগমকে শোনা যায়, এবং সোনু নিগম সেটা ফাটিয়ে দেন। মানে সোনু নিগম, মানে সোনুজি বলা হচ্ছে ওনাকে, দ্য লেজেন্ড বলা যেতে পারে। তো সেই জায়গায় ওনার গলা নিয়ে মানে আমাদের কারোরই কোনো প্রশ্ন নেই, কিন্তু ওনাকে দেখবে পেপি নাম্বার বা কোনো টাইটেল ট্র্যাক যেখানে খুব কী বলবো এনার্জি দরকার, সেখানে দেখা যাবে ন্যাচারালি আমরা রূপম ইসলাম বা এদের মতন বড় মানে গায়কদেরকেই আমরা দেখতে পাই মূলত। কিন্তু আমি অবাক হলাম যে সোনু নিগমকে এই গানের ভিতরে দেখা গেল, এবং সোনু নিগমকে এই গানের ভিতরে দেখে একটা মজাটা কী হলো, যে এইটার ভিতরে কিন্তু সোনুজির নিজস্ব একটা টাচ রয়েছে। গানটা যখন এগোয় না, ওই এগোনোর পোর্শনে সোনুজির নিজস্ব টাচ রেখেছে, মানে ওটা সোনুজির টাচ। আর কোথাও গিয়ে যখন গানটা শুরু হয়, তখন ওটা হচ্ছে একটা কী বলবো, একটা হার্ড নাম্বার, একটা পুরো
মানে কি একটা এক্সাইটিং ফ্যাক্টর, একটা রক গানের মতন একটা ফিল। তো সোনু নিগমকেও ভেঙে ফেলেছেন তথাগত বাবু ওনার এই সিনেমার ভিতরে। তো এই সিনেমাটা না কোথাও গিয়ে ভাঙা গড়ার খেলার সিনেমা পারিয়া। কেন বলছি, কারণ এই সিনেমাটার ভিতরে অনেকেই অনেক নতুনত্ব, মানে অনেক অন্যরকম কিছু করেছে। তারা এটা ভাবেনি যে এই গানটা হিট হবে কি ফ্লপ হবে কি কী হবে, তারা এসব ভেবে ক্যালকুলেট করে এগোয়নি। তারা বলে যে যা করবো সেটা নতুন করবো, যদি হিট হয় তো হিট হবে, যদি ফ্লপ হয় তো ফ্লপ হয়, মানে কোনো ব্যাপার না, বাট এটা নতুন কিছু করব। তো এইটাকে আমি প্রথমে সাধুবাদ জানাই। গানটা কিন্তু শুনতে ভালো লাগছে, এমন নয় যে তারা একটা অ্যাটেম্প্ট করেছেন বিষয়টাকে নিয়ে। গানটা শুনতে খুব খারাপ লাগছে, গানটা টাইটেল অ্যান্থেম হিসাবে দারুণ লাগছে। সোনুজির গলায় গান কোনোদিন খারাপ লাগবে এটা আমরা এক্সপেক্টই করতে পারি না, কিন্তু তিনি তার জনার ব্রেক করে একটা অদ্ভুত জনারে এসে গানটা গাইছেন। তো সেই কারণে তার মানে সেই গানটাও কিন্তু কোথাও গিয়ে তিনি ফাটিয়ে দিয়েছেন। তো লেজেন্ড বলে না, লেজেন্ড তো একেই বল। গানটা সত্যি খুব সুন্দর হয়েছে। গানের কথা বললাম, এবার আমি ভিজুয়ালি আসি। দেখো ভিজুয়ালি একটা জায়গা রয়েছে যেখানে কুকুরগুলোকে ব্যবহার করা হয়েছে, কুকুরের মুখ থেকে একটা লালা পড়ছে, ওই পোর্শনের ওইটুকু পার্টি ব্যবহার করা হয়েছে ধরো। এবং আমি প্রশংসা করবো বিক্রম চ্যাটার্জি দারুণ অভিনয় করেছে। মানে কিছু কিছু পোর্শনে তার রাগ, তার এক্সপ্রেস করা সেই যে জায়গাগুলো, সে তার যে আক্রোশ, তার যে দুঃখ, সেই জিনিসপত্রগুলো যেভাবে সে এক্সপ্রেস করেছে না, তার ফেশিয়াল এক্সপ্রেশন তুমি পাগল হয়ে যাবে। এবং সেইটা দেখলে রীতিমতো ভয় করে, মানে তাকে দেখতে ভিলেনিয়াস লাগছে পুরো, কারণ তাকে এত ওয়ার করা হয়েছে। সেই যে বুমেরাং হওয়া, সেই জিনিসটা কোথাও গিয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠছে, দারুণ লাগে সেটা আমার অন্তত প্রচণ্ডভাবে আমাকে হেড অফ দ্য মোমেন্ট করেছে। লাস্টে যখন ও এরকমভাবে চিৎকার করে, ওই পোর্শনটা দারুণ। এবার এখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে একটা প্রস্তুতির এলাকা। এটা হয়তো বিক্রম চ্যাটার্জির নিজস্ব একটা আড্ডা জায়গা হতে পারে, আড্ডা না মানে নিজস্ব একটা এরিয়া হতে পারে যেখানে সে প্রস্তুতি নেয়, এবং সেখানে তার কাছে রয়েছে কিছু কুকুর যেগুলো হয়তো সিগনিফিকেন্ট, মানে সেই কুকুরগুলো বাস্তবে হয়তো নেই, সেগুলো হয়তো তার বিক্রম চ্যাটার্জির হয়তো মাইন্ড ইয়েতে চলে যে আমার সঙ্গে সঙ্গে এই কুকুরগুলো থাকে, এই পারিয়ারা থাকে। তো ওই যে জায়গাটা কিন্তু তার সাথে চলে, এবং সেই কুকুরগুলোর সাথে যখন হাঁটছে, যেভাবে ওই পুরো আগুন জ্বলছে, যেভাবে শ্যুট করেছে না, সেটা খুব যত্ন নিয়ে শ্যুট করেছে। দেখো তাদের কাছে বাজেটের অভাব ছিল, তারা ওইরকম একটা এরিয়াতে শ্যুট করেছে। ওই এরিয়াটাতে আমি খুব ভুল যদি না করি টুম্পা গানটারও শ্যুট হয়েছিল। বাট কিন্তু বিষয়টা হচ্ছে তারা চাইলেই কিন্তু এটাকে মুভি সিনস দিয়ে ব্যবহার করতে পারতো, তারা চাইলে একটা বড় করে গান শ্যুট করতে পারতো, কিন্তু বড় করে গান শ্যুট করতে যে বাজেটটা লাগে তার থেকে বেটার তারা এইভাবে ইমোশনালি খেলেছে। আমার মনে হয় ছবিটার ভিতরে প্রচুর ইমোশন থাকবে, এই কুকুরদের যে ইমোশন না সেইটা থাকবে। এবং তারা গানটাকে আলাদাভাবে শ্যুট করেছে, কিন্তু সেটার ভিতরেও একটা কিন্তু রনেস রয়েছে, একটা ইমোশন রয়েছে, তাদের এই পরিশ্রমটা রয়েছে যে না ভাই আমরা কম বাজেটে বানিয়েছি, কিন্তু বানিয়েছি খুব মানে একটা র জিনিসপত্রকে অ্যাড্রেস করার জন্যই বানিয়েছি। তো ওই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট থিং। তো আমার পারিয়ার গানটাও খুব ভালো লেগেছে, ভিডিওটাও খুব ভালো লেগেছে, যেভাবে সে ওই ক্যারাটে করছে, ওই ইটগুলোকে ভাঙছে, জিনিসপত্রগুলো করছে, সে প্র্যাকটিস করছে যে বড় কোনো জঙ্গ লড়তে যাবে, বড় কোনো যুদ্ধ লড়তে যাবে। তো ওই মোমেন্টগুলো খুব ভালো। তোমাদের কার কি মতামত পারিয়ার এই মানে গানটাকে নিয়ে? আর যারা দেখোনি তাদেরকে বলবো জি মিউজিক বাংলায় অবভিয়াসলি চলে এসছে, প্লিজ চেক ইট আউট। আর তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।